তুলবো এখান থেকে, শাপলা প্রচুর। এখন এখান থেকে একটা শালুক তুলবো, দেখি বড় হয় নাই সেজন্য শালুক খুঁজে। এগুলো কিন্তু খাওয়া যায়, অনেক সুস্বাদু এই বেটগুলো। দেখেন শাপলা, বিশাল বড় শাপলা, তাই না? অনেক বড় বড় টাকি মাছ। আর হচ্ছে দেখেন, ওরে ভাই দেখছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আছি একটা বিলের মাঝে, বিশাল বড় এক বিল। এটা হচ্ছে কচুয়া সাচার এবং কচুয়ার সাচার ও পাথর ইউনিয়নের মাঝামাঝি পড়ছে, দুই ইউনিয়নের মাঝে হচ্ছে এই বিলটা। তো এই বিলের মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে আপনি শাপলা গাছ আছে, তারপর হচ্ছে বেট গাছ আছে। তো পানি কম, সেই জন্য এখন আর শাপলাগুলো আগের মতো নেই। তো এই যে আমি আপনাদেরকে এখন শাপলা এবং বেট গাছগুলো দেখাবো। এই যে শাপলা, বিশাল বড়, এই যে দেখেন শাপলা, বিশাল বড় শাপলা, অনেক বড় বড় শাপলা এখানে। তো এই যে শাপলা, এই যে দেখেন, এই যে শাপলা, টানেন জোরে জোরে। হ্যাঁ, এই তো বিশাল বিশাল। এই বিলে অনেক পানি হয়, সেই জন্য এখানে শাপলা ফুলগুলো অনেক বড় বড় হয়। তো বিলটা খুবই ভালো লাগে। এখানে এক আঙ্কেল মাছ ধরতেছে, দেখি কী মাছ পাইছে। মাছ পায় নাই, টাকি মাছ আর হচ্ছে কই মাছ আর হচ্ছে ফইলা মাছ। তো এই যে দেখেন প্রচুর শাপলা। বড় ভাই এখন শাপলা খাবে। খান ভাই, শাপলা খান। কীভাবে খায়? ওয়াও, ইলিশ মাছ দিয়ে খাইলে ভালো হয় না? সেই দেখি কেমনে খান। ওরে ভাই দেখছেন কি মজা শাপলা। এখানে আঙ্কেল মাছ ধরতেছে, এখন পানি কম। এই হচ্ছে একটা বেট আছে এখানে, এই যে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শালুক গাছ, এই যে শালুক গাছ। তো আমি এখন এখান থেকে একটা শালুক তুলবো, দেখি আপনাদেরকে দেখাই। শালুক, শালুক না, এটা ছোট। তো দেখতে পাচ্ছেন মুড়ে শালুক আছে। এই শালুকগুলো খাইতে অনেক টেস্ট লাগে। তো এখানকার শালুকগুলো আসলে বড় হয় নাই, সেজন্য শালুক খুঁজে পাচ্ছি না। পানি অল্প, সেজন্য এখানকার শালুক বেশি বড় হয় না মনে হয়। এই যে দেখতে পাচ্ছেন বেট আছে এখানে। এই বেট এগুলো কিন্তু খাওয়া যায়, অনেক সুস্বাদু এই বেটগুলো। তো আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে বেট বলে। আপনাদের কার এলাকায় এগুলোকে কী বলে আমাকে কমেন্টে জানাবেন। তো এগুলো খাওয়া যায়, দেখতে পাচ্ছেন এগুলো খাওয়া যায়, খুব টেস্ট আমার কাছে লাগে। এগুলো বেট, এগুলো ড্যাগ এখনও বাতি হয় নাই। এরকম দুই প্রজাতির বেট পাওয়া যায়, একটা হচ্ছে শাপলা গাছে ধরে, আর একটা হচ্ছে এই গাছগুলাতে ধরে। এই যে এগুলাতে, এই গাছগুলাতে ধরে একটা। এই যে এই গাছগুলাতে শাপলা গাছের মতোই দেখতে, কিন্তু এটা একটু লাল না হলুদ বর্ণের। যাই হোক, এই গাছগুলাতে ধরে এই বেটগুলা। আর শাপলার বেট দেখি আমি পাই কিনা, যদি পাই আমি আপনাদেরকে দেখাবো। প্রচুর বিশাল এক বড় বিল। এই বিলে এখন পানি নেই, সেজন্য শাপলা গাছগুলো এখন আর আগের মতো নাই, ফুটে না। সব ছোট ছোট শাপলা এখানে। এখানে প্রচুর শাপলা, এই যে দেখেন শাপলা, সব ছোট ছোট শাপলা। তো এগুলো সব হচ্ছে শাপলা গাছ। এতে শাপলা অনেক বেশি, চারিদিকে প্রচুর শাপলা এখানে। সকালবেলা আসলে হচ্ছে এই শাপলাগুলো ফুটন্ত থাকে, সাদা, চারিদিকে সাদা হয়ে থাকে, খুব সুন্দর লাগে। কই বেট? এই যে শাপলার মধ্যে যে বেটগুলো হয়, এই যে সেই বেটগুলো এখানে আছে। এই যে শাপলার বেট, এইগুলো দিয়ে অত্যন্ত সুন্দর খই বাঁধা যায়। এই বেটগুলো দিয়ে সুন্দর খই হয়। তুলবো এখান থেকে যে শাপলা, প্রচুর শাপলা, ছোট ছোট শাপলা সব। আমি এখন এখান থেকে শাপলাগুলো তুলবো। দেখেন শাপলা, বেটগুলো তো ছোট। শাপলা আর শাপলা, খুব সুন্দর শাপলা বিল। অনেকগুলো শাপলা তুলছি, অনেকগুলো শাপলা ফুল তুলছি, দেখেন কত সুন্দর, খুব সুন্দর শাপলা বিলটা। বর্ষাকালে আসতে পারলে হয়তো অনেক ভালো লাগতো। তো এখন হচ্ছে পানি নেই, সেই জন্য আমি কাজে আসছিলাম। তো কাজে এসে দেখলাম এত সুন্দর, তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।